আমরা তৃণমূল স্তরের কাজ করা লোক। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। গেল 3টি বিধানসভা নির্বাচনেই বিজেপি, কংগ্রেস, বামফ্রন্টকে কার্যত নাকানি চুবানি খাইয়ে ক্ষমতা ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আগামী বছর তৃণমূল কংগ্রেসের সামনে ফের ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ। আর সেই নির্বাচনের আগে কলকাতার সভা থেকে বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করেন মমতা। যে দুরাচার তারা করেছেন, 2026-এ বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদীর দলকে সাম্প্রদায়িক হিসেবে অভিহিত করেন মমতা। বলেন, আগামী 2-3 বছরের মধ্যে ধুয়ে মুছে যাবে বিজেপি। বলেন, এবার আরো জোরে খেলা হবে। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে। মোদীকে খোঁচা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া লাগিয়ে ফেরত পাঠায় আর প্রধানমন্ত্রী ওই দেশের নেতার সঙ্গে বৈঠক করেন। আমরা ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। 2011 সালে পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবেই 213 আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 67 আসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।